রাজপথে লড়াই নাকি আদালতের কাঠগড়া। সাকিব আল হাসানের এক বার্তাতেই তোলপাড় পুরো দেশ। দিনে দুপুরে তার উপরে মামলার খড়গ ঝুলছে তার মাথায়, চারপাশে উত্তাপ তুঙ্গে, আর ঠিক সেই মুহূর্তে দারুণ এক চালে নীরবতা ভাঙলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, হাঁটু কাঁপানো হুমকি আর মামলার ভয়ে নাকি তিনি পালিয়ে থাকার পাত্র নন। দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারের কাঠগড়ায় মুখোমুখি হতেও তার নাকি কোনো দ্বিধা নেই, তিনি প্রস্তুত। কিন্তু শর্ত একটাই, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে কিন্তু অনেক আলোচনা, সমালোচনা এবং সমর্থকদের দাবি এসব চলে আসছে। একদিকে তার উপরে মামলার খড়গ, অন্যদিকে তার মাগুরার বাড়িতে হামলা, আর অপরদিকে হাজারো সমর্থকের আবেদন তিনি যেন দেশে ফিরে আসেন এবং আবার ক্রিকেট খেলেন। তো সাকিব আল হাসান বলতে চাচ্ছেন যে ক্রিকেট এবং রাজনীতিকে এক পাল্লায় মাপা চলবে না। তিনি আইনি লড়াই লড়তে চান, তবে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হিংস্রতা তৈরি না হয় বা তিনি সেই হিংস্রতার শিকার না হন। আর যদি এই আশ্বাস পান তাহলে তিনি নাকি সোজা ফ্লাইট ধরে ঢাকার মাটিতে এসে পৌঁছবেন। সাকিব আল হাসানের এই চ্যালেঞ্জিং বার্তা এখন তুলকালাম অবস্থা ক্রীড়া এবং রাজনীতি অঙ্গনে। সমর্থকরা বলছেন যে সাকিব ব্যাট হাতে বিশ্বকাপ খেলেছেন, তিনি নাকি আদালতের টেবিলেও সত্য প্রমাণ করে ছাড়বেন। আইনের মুখোমুখি হতেও তার নাকি দ্বিধা নাই। কিন্তু কথা হলো, আইনের মুখোমুখি হতে আবার শর্ত কিসের? প্রশ্ন একটা জাগছে এখানে যে সরকার কি বিশ্বসেরা অলরাউন্ডারকে সেই নিরাপত্তা গ্যারান্টি দেবে, নাকি দেশের মাটিতে সাকিবের ফেরাটা আটকে থাকবে লাল ফিতার তলে? আপনার কি মনে হয়, সাকিবের এই দাবি কি একদম যুক্তিযুক্ত? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।